জাতীয়করণের এক দফা দাবি নিয়ে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে কিন্তু শিক্ষকদের বিক্ষোভ মিছিল সচিবালয়ের উদ্দেশ্যে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। এখানে কিন্তু নন এমপিওভুক্ত যে সকল শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে এক দফা দাবি, জাতীয়করণের দাবিটি, সেই এক দফা দাবি নিয়ে কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে তারা যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশও আসলে সতর্ক অবস্থানে রয়েছে এবং তাদের শিক্ষকদের যে এই সচিবালয় ঘেরাও যে কর্মসূচি তারা পালন করছেন সেটি কিন্তু পুলিশও তাদেরকে সামনে রয়েছে এবং তাদের যেই কর্মসূচিটি তারা করছেন এবং বিক্ষোভ মিছিলটি করছেন সেই বিক্ষোভ মিছিলের সামনে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এবং আজকে দ্বিতীয় রমজানে কিন্তু এই যে শিক্ষক যারা রয়েছেন নন এমপিওভুক্ত শিক্ষকরা রয়েছেন সেই এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিন্তু অবস্থান পালন করছেন বিগত বেশ কিছুদিন যাবৎ এবং তারা যেই দাবিটি বলছিলেন, তাদের যে দাবিটি তারা সরকারি নিয়মের মতো, সরকারি চাকরিজীবীদের মতোই তারা তাদের সেই উৎসব ভাতা এবং তাদের এই যে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা তারা দাবি করছেন। সেই দাবিতে তারা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আমাদের দাবি শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরবো এই চলতি ঈদুল ফিতরে এবং বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সরকারি নিয়মে পেতে চাই, কিন্তু আমাদেরকে বারবার আশ্বাস দিয়েও আমাদের কথা মানছে না। আমরা শতভাগ যেমন শুনছিলাম দর্শক, আসলে জাতীয় শিক্ষা আমরা শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি চাই এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা চাই চাই চাই, নাহলে এই মাঠ ছাড়বো না। এই মুহূর্তে কিন্তু শিক্ষকদের এই যে সচিবালয়ে ঘেরাও যে তাদের কর্মসূচিটি, যে বিক্ষোভ মিছিলে তারা করছিলেন সেটি কিন্তু পুলিশ কিন্তু পুলিশের এই বাধার কারণে কিন্তু তাদের এই সচিবালয়ের ঘেরার যে কর্মসূচি সেটি কিন্তু পুলিশকে কিন্তু তাদেরকে প্রেস ক্লাবের সামনে ফিরে যেতে বলছিলেন। এই মুহূর্তে কিন্তু পুলিশের বাধার কারণে শিক্ষকদের এই যে সচিবালয় ঘেরাও যে কর্মসূচিটি সেটি কিন্তু আবারও জাতীয় প্রেস ক্লাবের দিকে ফিরে আসছে। দর্শক, এই পুলিশের বাধার কারণে কিন্তু এই এমপিওভুক্ত সকল শিক্ষকরা রয়েছেন তাদের যে এই সচিবালয় ঘেরাও কর্মসূচি ছিল সেটি কিন্তু এই মুহূর্তে আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে আসছে এবং পুলিশ কিন্তু তাদেরকে আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে নিয়ে আসছে এবং তারা যেমনটি বলছিলেন তাদের যে এক দফা দাবি, জাতীয়করণের দাবিতে, সেই এক দফা দাবিতেই কিন্তু তারা অনড় রয়েছেন এবং তারা বলছিলেন তারা সচিবালয়ের উদ্দেশ্যে তাদের এই দাবিটি নিয়ে যেতে চাচ্ছিলেন, তবে পুলিশের বাধার কারণে কিন্তু তারা আবারও ফিরে আসেন জাতীয় প্রেস ক্লাবের সামনে।
এবং তাদেরকে কিন্তু পুলিশ ব্যারিকেড প্রদান করে তাদেরকে ফিরিয়ে দিয়েছে এবং তারা কিন্তু আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে আসছেন। দর্শক আপনাদের কিছু জানিয়ে রাখি, গত কিছুদিন যাবতই কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এই এমপিওভুক্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যেমনটি বলছিলেন যে আসলে তারা গত বেশ কিছুদিন যাবতই কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের যে দাবিটি রয়েছে সেই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছিলেন তারা গত 12ই ফেব্রুয়ারি থেকে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তাদের যে দাবিটি রয়েছে জাতীয়করণের, সেই জাতীয়করণের দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যতদিন না পর্যন্ত তাদের দাবিটি মেনে নেওয়া ততদিন পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, তারা কিন্তু সচিবালয়ের ঘেরাওয়ের উদ্দেশ্যে গিয়েছিলেন, তবে পুলিশের বাধার কারণে কিন্তু তারা আবারও ফিরে এসেছেন এবং আবারও তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে যেখানে অবস্থান কর্মসূচি পালন করছে সেখানে তারা আবারও ফিরে আসছেন এবং তারা বলছিলেন গত 12 ফেব্রুয়ারি থেকে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। পুলিশের বাধার কারণে কিন্তু তারা সচিবালয়ে যে ঘেরাও কর্মসূচিটি সেটি কিন্তু তারা করতে পারেননি। এই মুহূর্তে কিন্তু তারা আবারও তাদের যে প্রেস ক্লাবের সামনে অবস্থান সেখানে চলে এসেছেন। সরকারের পক্ষ থেকে দুইবার আমাদেরকে সচিবালয়ে ডেকে নিয়ে মিটিং করে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের ছোট্ট যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার কোনো আশ্বাস দেওয়া হয়নি। আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা মহোদয় 11 তারিখ তিনি মিটিং করেছেন, তার অতিরিক্ত সচিব হুমায়ুন কবির সাহেব 17 তারিখ মিটিং করেছেন, তার যুগ্ম সচিব কাজী আব্দুর রহমান সাহেব তিনি আমাদের সাথে 27 তারিখ মিটিং করেছেন। তারা মিষ্টি মিষ্টি কথা বলে শিক্ষকদেরকে ধোঁকা দিয়ে প্রস্তাব থেকে বিদায় করতে চায়। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আসন্ন ঈদ উল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে। উপদেষ্টা যেমনটি শুনছিলাম, এইখানকার শিক্ষকরা সচিবালয় ঘেরাও উদ্দেশ্যে এসেছিলেন। তারা কিন্তু বলছিলেন আগামী ঈদ উল ফিতরে তাদের যদি শতভাগ উৎসব ভাতা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং তারা যেমনটি বলছিলেন এর আগেও কিন্তু তাদেরকে শিক্ষা উপদেষ্টা সহ আসলে মন্ত্রণালয় থেকে বেশ কয়েকজন তাদের সাথে কথা বলেছেন, তবে এখন পর্যন্ত সেই আশ্বাসের ব্যাপারে কোনো ধরনের কর্মসূচি মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন। ডিসি সম্মেলনে তিনি বলেছেন বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন। আমরা বিগত সময় দেখেছি 100 টাকার বাড়ি ভাড়াকে 500 টাকা করে মিডিয়াতে প্রচার করা হয়েছে, শিক্ষকদের বাড়ি ভাড়া 400 গুণ বাড়ানো হয়েছে। আমরা আশঙ্কা করছি এই শিক্ষা প্রশাসন আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি বাড়ি ভাড়া কতটুকু বৃদ্ধি করবেন, মেডিকেল ভাতা কতটুকু বৃদ্ধি করবেন, যদি এটা স্পষ্ট না করেন আমরা প্রয়োজনে আমাদের এই আন্দোলনকে পুরা রমজান জুড়ে চালিয়ে যাব। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, যদি শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করে আগামী ঈদ উল ফিতর থেকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারি না করা হয়, আমরা আগামী এসএসসি এবং দাখিল পরীক্ষার কোন দায়িত্ব পালন করব না। আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি, যদি আমাদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান না করা হয় আমরা পুরো রমজান এখানে কাটিয়ে আগামী ঈদ উল ফিতরের নামাজ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের বাসভবন যমুনার সামনে আমরা করব। যেমনটি শুনছিলাম
বলছিলাম আসলে যে জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত সকল শিক্ষকরা কিন্তু বেশ কয়েকটি দাবি জানিয়েছেন। তারা বলছিলেন আগামীকালকে 12:30টার সময় আবার আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবো ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইয়েরা যারা আমাদেরকে সহযোগিতা করে চলেছেন, দর্শক তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন আগামীকাল বেলা 12:30টায় তারা আবারও সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন এবং তারা যে বিষয়টি বলছিলেন দ্রুত সময়ের মধ্যে যদি তাদের দাবিটি মেনে নেওয়া না হয়, অর্থাৎ তাদের যে দাবি রয়েছে বাড়ি ভাড়া বৃদ্ধি, শতভাগ উৎসব ভাতা সহ আসলে বেশ কয়েকটি দাবি তারা জানিয়েছেন, সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। একই সাথে তারা বললেন এই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা আগামী ঈদ উল ফিতরের নামাজ কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে আদায় করবেন। তারা আরেকটা বলছেন তারা পুরো রমজান কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কাটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা আরও একটি বিষয় বলছিলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আদায় না করলে কিন্তু তারা আগামীকাল বেলা 12:30টায় সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন বলে জানিয়েছেন। এই ছিল এমপিভুক্ত শিক্ষকদের সচিবালয় ঘেরাও কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি।